সকাল সকাল বেরিয়ে পড়েছি আবার একটা নতুন যাত্রায়। আজকে শুধু সকাল না, বেশ অনেকটা সকাল। এখন বাজে ভোর 4:30। হাওড়া স্টেশন পৌঁছাতে বেশ অনেকটা সময়ই লাগে আমার বাড়ি থেকে। যাই হোক, তো আমরা তাড়াতাড়ি গিয়ে পৌঁছাতেই হবে, কারণ আমাদের আজকের গন্তব্য এনজিপি। তো বন্দে ভারতে করে আমাদের যেহেতু যাত্রা, সেহেতু বন্দে ভারতের জার্নি টাইম সকলেই জেনে গেছে না এখন পর্যন্ত, 5:55। তো এই যে আমরা পৌঁছে গেছি হাওড়া স্টেশনে। তো একটা কথা বলে রাখি, পুরী যাওয়ার ট্রেন কিন্তু নতুন প্ল্যাটফর্ম থেকে দেয়, কিন্তু এনজিপি যাওয়ার ট্রেন বন্দে ভারত দেয় পুরনো প্ল্যাটফর্ম থেকে। তো পুরনো প্ল্যাটফর্মের সামনে কিন্তু কোনো রকম পার্কিং নেই, আপনাকে কিন্তু গাড়ি নয় ভেতরে ঢোকাতে হবে 240 টাকা পার্কিং দিয়ে, আর না হলে সেই ওই মাথায় গিয়ে নতুন প্ল্যাটফর্মের পাশে ওখানে নামতে হবে, ওখান থেকে হেঁটে হেঁটে আপনাকে আসতে হবে পুরনো প্ল্যাটফর্মের জন্য। তো যাই হোক, আমাদের গাড়ির ভেতরে ঢুকিয়ে দেওয়া হয়েছিল, দিয়ে এই যে আমরা 6 বন্ধু মিলে, 4 বন্ধু যদিও, আর তাদের 2টি ছানা মিলে বেরিয়ে পড়েছি আজকে এনজিপির উদ্দেশ্যে। তো চলুন আমার সঙ্গে আজকে করবেন এনজিপি নেমে আর কোথায় কোথায় যাই। যদিও আমাদের গন্তব্য হচ্ছে শিটং। শিটংয়ে আপাতত আমাদের 3 দিনের জন্য হোমস্টে বুক করা আছে। তো কোন হোমস্টেতে থাকছি, কীভাবে ঘুরছি সবই জানতে পারবেন। যদিও এই ব্লগটাতে এত কিছু দেব না, পরবর্তী ব্লগগুলোতে আস্তে আস্তে আসতে থাকবে। তো আপাতত এনজিপি বন্দে ভারতে কী কী সুযোগ সুবিধা আছে চলুন দেখে নিই। তো উঠে পড়েছি বন্দে ভারতে। এই যে উঠেই সুন্দর একটা স্লাইডিং গেট আছে, ওপরে ক্যামেরা, আর সিটগুলো তো বেশ ভালো, আপনারা মানে অনেকেই চড়ে ফেলেছেন। তো এই আমরা ফাঁকাই ছিল মোটামুটি সকালবেলা আসার জন্য। তো আমরা উঠেই পড়েছি, উঠে আপাতত নিজের সিট নাম্বার খুঁজতে ব্যস্ত, কোন দিকে আমাদের পড়েছে সিট নাম্বার কি। তো দেখে টেকে আমরা এই যে সব বসে পড়েছি। তো এরপরে আস্তে আস্তে জার্নি শুরু। বন্দে ভারতের এই যে সামনে আছে হচ্ছে এরকম ট্রে আছে, যেটা খুলে আপনি খাবার টাবার যা দেবে ওখান থেকে তার সেটা খেতে পারেন। এছাড়া পা রাখার রেস্ট, এই যে এখানে চার্জিং পয়েন্ট আছে পায়ের নিচে, বোতল রাখার জায়গা, সবই পাবেন এখানে। এছাড়া আছে ওপরে এরকম মালপত্র রাখার জায়গা। আর যদি আপনার লাগেজ একটু বড় হয় তাহলে তার একটু সামনের দিকে যেখানে প্যান্ট্রি আছে সেইখানে আপনার মাল রাখার জায়গাও আছে। তো ট্রেন আস্তে আস্তে দুক্কা দুক্কা করে ছেড়ে দিয়েছে স্টেশন থেকে। তো দেখা যাক কতক্ষণে পৌঁছায়, কিন্তু চলুন ঘুরি। এই তো চলে এসছে ট্রেনের দাদারা। ট্রেনের দাদাদের প্রথমেই ওনারা যা দিয়ে থাকেন একটা করে সকলকে জলের বোতল, এটা ম্যান্ডেটরি। তারপরে একটু অপেক্ষা করে মানে আস্তে আস্তে ওনারা পরপর কাজ করতে থাকে, আমি সামনে পেছনে সব দেখতে থাকছিলাম। এই যে চলে এসছে খবরের কাগজ, সকলকে একটা করে খবরের কাগজও তারপরে দেয়া হয়। যদিও খবরের কাগজ সকলকে দেয় না, কিছু কিছু মানুষকে দেয়। আপনারা কিন্তু অতি অবশ্যই চেয়ে নেবেন নিজের খবরের কাগজটা, কেননা এটা প্রতিটা সিটের জন্যই অ্যালোটেড, কিন্তু ওনারা দেন না। কেন দেন না আমিও জানি না। তো এই যে সামনের সিটে দিল, এরপরে আমাদের পাওয়ার কথা। আরে আরে চলে গেল যা! আরে কি ভাবলো আমরা কি নিরক্ষর, মানে লেখাপড়া জানি না, খবরের কাগজটাও পড়তে পারবো না? আচ্ছা, আমাকে দেখেই কি নিরক্ষর মনে হয়? একটু কমেন্ট সেকশনে জানাবেন তো। যাই হোক, চলে এসছে চায়ের কিট। চা নিইনি, কফি কিটটা নিয়েছি, তার সঙ্গে ছিল 2টো বিস্কিট, আর গরম জল দিয়ে যাবে, গরম জল দিয়ে বানিয়ে খেতে হবে। আর কি, এবার আস্তে আস্তে জানলা দিয়ে বাইরে দেখা। ট্রেন খুবই ধীর গতিতে চলছে, যদিও এটা মানে শীতকাল, একদম 25 জানুয়ারি আমরা যাচ্ছি। তো বেশ মানে খুবই ঠান্ডা ছিল এই সময়টা। আর বাইরেও দেখতে পাচ্ছেন মানে প্রচণ্ড ফগ, তার ফলে গাড়ি খুব স্লো চলছে। ভেবেছিলাম তো অনেকটা লেটে হয়তো পৌঁছাবো, কিন্তু পরের দিকে ওনারা মেকআপ করে নিয়েছেন। তো সকালবেলার দিকে এতটাই ফগ ছিল, ট্রেন খুব স্লো। দেখুন ট্রেনের লাইন পর্যন্ত দেখা যাচ্ছে, এত আস্তে চলছিল ট্রেন, আস্তে আস্তে টুকটুক করতে করতে। তো আমরাও জানলা দেখতে দেখতে এগিয়ে চলেছি এনজিপির উদ্দেশ্যে। এরপরে এসে গেছে জলখাবার, টিফিন আর কি। তো টিফিনে টাইম মোটামুটি এই 7:30 থেকে 8টার মধ্যে দিয়ে দিয়েছিলেন ওনারা টিফিন। তো টিফিনের মধ্যে ছিল এই যে ছিল স্যান্ডউইচ, আচ্ছা ডিমের অমলেট, ডিমের অমলেটের নিচে ছিল ফ্রেঞ্চ ফ্রাইস, ছিল হচ্ছে এই যে জুস ছিল একটা,
জুসটা যদিও পাকা পেয়ারার জুস ছিল, আর তাছাড়া হচ্ছে এই যে জ্যাম ছিল, পিকল ছিল, একটা চোকো পাই ছিল, আর কি এই তো ছিল মানে খাবারের। তারপরে খাবার শেষ করার পরে খানিকক্ষণ পরে 1 কাপ করে কফি দিয়ে গিয়েছিলো। আপনি চা চাইলে চাও দিয়ে যায়, সেটা একদম রেডিমেড তৈরি করা, যদিও সেটাও ফ্রি। আমরা পুরী যাওয়ার সময় খেয়েছিলাম, কিন্তু এবারে আমাদের থেকে ঘাট ধরে 20 টাকা করে নেওয়া হয়েছিল, যে না দিদি দিন, এটা নাকি ওনারা এক্সট্রা খাওয়ান। কেন খাওয়ান তাও জানি না, আমরা কিন্তু চাইও নি, তাও এসে খাইয়েছিল এবং 20 টাকা করে পেমেন্ট নিয়েছিল। আরও খানিকক্ষণ পরে মোটামুটি 11:30 নাগাদ চলে আসে হচ্ছে লাঞ্চ। এই যে সার্ভ করছে, যাদের হচ্ছে ভেজ সেগুলো হচ্ছে গ্রিন, আর যেগুলো হচ্ছে ননভেজ সেগুলো রেড ট্রে। তো যাই হোক, পরে আসার পরে দেখলাম যে না, সবই মিক্সড হয়ে গেছে। তো এই যে এখানে পরপর আমাদের তো দিয়ে গেছে। তো লাঞ্চে কি ছিল দেখি। লাঞ্চে ছিল হচ্ছে ভাত ছিল, ডাল ছিল, চিকেন ছিল, এখানে একটা আলু ফুলকপির তরকারি ছিল, এই যে রুটি ছিল, হালকা একটু তেল দিয়ে পরোটা মতন ভাজা, দই ছিল, আর এখানে আচার ছিল, পিকল ছিল। এছাড়া এরপরে এই খাবার শেষে সবাইকে আইসক্রিমও দিয়েছিল একটা করে। তো খাবারটা মোটামুটি খারাপ ছিল না, ঠিকঠাক। মানে ট্রেনে আইআরসিটিসির খাবার এরকমই হয়, মানে আমি সেই আদি অনন্তকাল ধরে খেয়ে আসছি, মনে হয় সেই একই সেফ রান্নাঘরে আর কি ব্যাপারটা। যাই হোক, তো অনেকেই বলেন খুব খারাপ খারাপ, আগের থেকে খুব খারাপ হয়ে গেছে, মা নেই, সেই অনেক কিছুই হয়তো হয়েছে, কিন্তু আমার তো আদিছি ছোটোবেলা থেকে একই লাগে। বাবার সঙ্গে যখন ঘুরতে যেতাম তখনও আমার যেরকম লাগতো খাবার স্বাদ, এখনও সেই রকমই লাগে, মোটামুটি ওই একই আছে, কোনো এদিক ওদিক নেই। যাই হোক, আমরা এনজিপি পৌঁছে গেছি, সেই এনজিপির বিখ্যাত ব্রিজ, যে ব্রিজের ওপর দিয়ে উঠে লম্বা একটা রাস্তা হেঁটে 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 এপার থেকে ওপারে যেতে হয়। তো আমরা পৌঁছে গেছি এই যে গাড়ি স্ট্যান্ডে, যেখানে আমাদের গাড়ি দাঁড়িয়েছিল। গাড়িতে উঠে আমরা রওনা দিলাম আমাদের হোমস্টের উদ্দেশ্যে। তো আজকে এই পর্যন্তই। পরবর্তী পর্বে থাকবে হোমস্টেটা কেমন, তার খাওয়া দাওয়া কেমন, কিভাবে পৌঁছালাম, রাস্তায় কি করলাম, সব কিছু থাকবে আপনাদের পরবর্তী ব্লগে। তো এই ব্লগটা কেমন লাগলো ছোট্ট করে একটু কমেন্টসে জানাবেন, আর যদি কিছু জানবার থাকে সেটাও কমেন্টসে জানাবেন। আর চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবেন, খুব ভালো লাগবে, তাহলে আমার আরও নতুন নতুন ব্লগ দেওয়ার উৎসাহ পাবো। তো আজকের মতন এখানেই শেষ করলাম, পরবর্তী ব্লগে আবার দেখা হচ্ছে। টাটা, আজকের মতন আপনারা এনজয় করুন এই ছোট্ট ব্লগটা।